সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আজকে কিছু সাজেশন দিব বা সাজেশন আপনাদের কাছ থেকে নিতেও পারি। আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতেও পারেন। আসলে আমার কথাগুলো ভুল হতে পারে এবং রাইটও হতে পারে। আপনারা যারা চাকরি করেন বা যে কোনো জবের সাথে জড়িত, আপনারা বাসায় বসে না থেকে কিছু কাজ করতে পারেন। যেরকম আপনাদের বাড়ির পুষ্কুনি আছে, পুষ্কুনির পাড়ে কিছু চাষ করতে পারেন। যেরকমের শশা, চাল কুমড়া, তারপরে দুন্দুল, তারপরে ঝিঙা, আরও অনেক রকমের তরিতরকারি আছে। আপনি সেইগুলো চাষ করতে পারেন। আসলে আমিও সেই চাষ করার চেষ্টা করতেছি আমাদের পুষ্কুনির চারপাশে। আমি কিছু সবজি চাষ করার চেষ্টা করতেছি। আসলে গত কিছুদিন ধরেই আমি কিছু সবজির চারা আইনা, তারপরে আটি আইনা, তারপরে মাটির ভিতরে লাগানোর চেষ্টা করতেছি। আসলে কিছু চারা উঠেও গেছে, আটি লাগাইছিলামও কিছুদিন আগে। আমাদের পুষ্কুনিটার চারপাশটা খালি পড়ে আসে, তাই বাসায় বসে আছি। তাই নিজে থেকেই চেষ্টা করলাম যে আসলে বাসায় বসে আছি কি করব, যে কিছু করা যায় কিনা। আসলে এই সময় আমার মাথায় একটা কাজ আসলো যে আসলে এই কাজটা করা যেতে পারে। তাই আমি আসলে এই উদ্যোগটা নিলাম। উদ্যোগটা আসলে যারা অবসর টাইমে থাকে, আসলে কিছু অবসর টাইম পাইলে আসলে এই কাজটা করতে পারেন। আমি মনে করি আল্লাহ পাক দিতে পারে। চেষ্টা করলে আল্লাহ পাক আসলে কোনো কিছুই আসলে বিফলে যায় না। আমিও হয়তোবা চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন তারপরে কিছু আটি লাগানো হয়েছে মাটির ভিতরে। সেই আটিগুলো অবশ্যই কিছু কিছু চারা উঠে গেছে, একটু বড় হয়ে গেছে। আজকে অন্য একটা পাড়া পড়েছিল, আসলে এখানেও কিছু আঠি লাগাই দেবো। সেই জন্য বাসা থেকে সেই জায়গাটায় যে তাওয়া করতেছি, মাটি খুঁড়ে তারপরে গুঁড়ি করে তারপরে এখানে আটি লাগানো হবে। মাটি গুঁড়ি করে নিতেছি, অনেক ছোট ছোট করে নিয়ে। আসলে বড় মাটি থাকলে আসলে আটিটা লাগাইলে তারপরে আটিটা উঠতে অনেক কষ্ট হয়ে যায়। তাই নিজে ভাবলাম যে আসলে মাটি একটু গুঁড়ি করে নিই, একটু করে নিলাম। তারপরে এই আটি বাজার থেকে কিনে আনছিলাম, তারপরে লাগানোর চেষ্টা করতেছি। আসলে বাসায় বসে না থাকে আপনারা এই কাজগুলো করতে পারেন। করলে হয়তো বা কি আপনারা খেতেও পারলেন, বা বড় করে যদি প্রজেক্ট করেন আসলে সে জায়গায় আপনারা আল্লাহ পাক দিলে আপনারা বেচতেও পারেন বা বাজার নিয়ে বেচতেও পারেন। আসলে সব দিকই সুবিধা। আপনারা আসলে কাজের ফাঁকে ফাঁকে আপনারা যেসব অবসর টাইমটা থাকবে আপনারা হয়তোবা সে সময় এই কাজগুলো করতে পারেন। তাহলে হয়তোবা আপনার সব কিছু একটা কোনো রিল্যাক্স থাকা যায়। আপনি এটা অবসর টাইমে করতে পারেন। বসে রয়েছেন, ভালো লাগতেছে না, আপনি এই কাজের এই ভালো না লাগার ফাঁকে আসলে আপনি এই কাজটা করতে পারেন। করলে হয়তোবা আপনার মনটা ভালো হয়ে যেতে পারে। আপনার সবজি চাষও হয়ে গেল, আপনি এই কাজগুলো করলে আপনার মনে করেন আপনার খুব সময়টা কেটে গেল। বা যারা সবজি নিয়ে কাজ করতে চান, সবজি লাগাতে চান, আসলে তাহলে আপনারা এই কাজগুলো করতে পারেন। আশা করি আপনাদের আমার সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন।